দাঁড়াও না আমি আপনি আসো কোলে আসো কোলে আসো জুতোটা দিবি তো নাকি লাগবে জুতো এখানে হাঁটবে কি খালি পায়ে হাঁটবে আমার হাতে দিয়ে গরম লাগছে আমি দাঁড়াতে পারছি না তো চলো বাবানের চুলটা আগে কাটাই তুমি কোনটা বসাবো আসো দাঁড়াবো এটা সেট করে নি চলো চলে আসো কে চুল কাটবে বেবি চুন কাটবে তো আমাদের অ্যাকচুয়ালি এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে তাই জন্য একটু ছোটখাটো প্রিপারেশন নেওয়া আর মেনলি বাবানের চুলটা অনেকটা বড় হয়ে গেছিল তো ভাবলাম চলো চুলটাও কাটিয়ে নিয়ে আসি তো ফার্স্টে বাবান যখন ছোট ছিল চুল কাটতে আসলো তো প্রচুর দুষ্টুমি করতো একা সামলাতেই পারতাম না আর এখন যেহেতু বাবান অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছে তো সাজুগুজু করতে কিন্তু ভীষণ ভালোবাসে তো দেখো বাবানকে তো চুল কাটিয়ে নিয়েছে আর ভাইও ওইদিকে চুল কেটেছে তো সবাইকে নিয়ে চলে আসলাম এদিকে বাড়িতে আর বাড়িতে এসে দেখছি আমার মাকে স্পেশাল মেনু বানাচ্ছে কি বলো তো নিরামিষ বিরিয়ানি কখনো খেয়েছো কি না অ্যাকচুয়ালি নিরামিষ বিরিয়ানিটা আজকে করছে না আজকে করছে এগ বিরিয়ানি আগের দিন করেছিল নিরামিষ বিরিয়ানি মানে শুধু সয়াবিন আর আলু দিয়ে তো আজকে সয়াবিন আলু তার সঙ্গে ডিমটাও দিচ্ছে কারণ বাড়িতে যেহেতু চিকেন এখন আনা নেই তো ইনস্ট্যান্ট এটা অনেকটা ইজি একটা রেসিপি তো বললাম মাকে তাই করো কারণ আগের দিন মায়াতে নিরামিষ বিরিয়ানিটাকে আমি না পুরো ফিদা হয়ে গেছি তো এদিকে যে যার কাজে ব্যস্ত আমি তো বাবানকে স্নান করিয়ে এই যে এখন বাবানকে খাওয়াবো বলে ঘরে ওকে ফোনটা দিয়ে জাস্ট বসিয়ে রেখেছি তো আমি এখন যাবো বাবানের খাবার প্রিপারেশন করতে আর তার মধ্যেই মেজমা করলো ফোন তো মেজমার সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম একটু বাইরের দিকে তো কথা বলতে বলতে অলমোস্ট মার বিরিয়ানি ডান মা জাস্ট বিরিয়ানিকে সুন্দর করে প্রিপেয়ার করছে ভাব দেবে বলে আর বিরিয়ানিটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল কারা কারা এমন সিম্পল বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি এখনো কেউ না খেয়ে থাকো আর রেসিপিটা চাও তাহলে অবশ্যই কমেন্ট আমার মা কিন্তু রান্না বান্নায় ভীষণ এক্সপার্ট যদিও বা মা সব রকম কাজই পারে মানে ঘরের কাজ বাইরের কাজ মার সব কাজেরই ভীষণ গুণ রয়েছে যাই হোক রান্নাটা দেখো কমপ্লিট আর এখন তো আমরা খেতে বসে গেছি লোভ সামলাতে আর না পেরে সো খেতে চলে এসেছি বাট আজকে আমার দেখো অবস্থা আমি এখনো স্নান করিনি জানো তো আজকে অনেক দিন পর এরকম হচ্ছে অনেকদিন কি আমার এরকম হয়ই না ম্যাক্সিমাম হয়ই না শীতকাল ছাড়া বাট আজকে ফার্স্ট এরকম হচ্ছে আমার স্নান করতে ইচ্ছে করছে না সত্যি বলতে স্নান করার যে একটা মানে ইন্টারেস্ট সেটাই আসছে না স্নান তো অবশ্যই করবো স্নান না করলে ঘুম আসবে না কিন্তু মনে হচ্ছে যদি কেউ করিয়ে দিত তো খুব ভালো লাগতো আমার নিজের আর করতে ইচ্ছেই করছে না স্নান কী করি বলো তো তার জন্য আগেই খেয়ে নিয়েছি ভাবলাম যে খেয়ে তো নিই তারপরে এবার খেয়ে না আরও ল্যাদ লাগছে এখন মনে হচ্ছে পারলে ঘুমিয়ে পড়ি কিন্তু এইটার মতো ঘুমানো যাবে না প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে তো ঘুমাবো না একটু বসবো তারপর স্নানটা করবো কষ্ট হলেও জোর করে গিয়ে করবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো আর আজকে অনেক কিছু বলার আছে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সবটাই তোমরা ভিডিওর মাঝে দেখতেই পারবে আমি তো পরে বলবো বাট তোমাদের আর ওয়েট করতে হবে না তোমরা পরপর দেখতেই পারছো জিনিসগুলো তো চলো আমি একটু পরে আবারও আসছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কী হলো তোমার কাশি বাবাটা তাকাও চোখ মারো তো বাবান এখন এদিকে বসে বসে খাচ্ছে আপেল আর এদিকে আমি একটু কাজ করছিলাম তো বাবানকে পাশে বসিয়ে নিয়ে ম্যাক্সিমাম দিন আমি কাজ করে থাকি তো তারপরে আমি মা বাবান রেডি হয়ে গেছিলাম একটু বাজারের উদ্দেশ্যে যেহেতু বললাম এক জায়গায় যাবো তো কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার ছিল তার জন্য দেরি না করে সকাল সকালে চলে এসেছি এখন খুব একটা বেশি সন্ধ্যার পর বেরোই না তো আজকে অনেক দিন পর সন্ধ্যার পর বেরোনো হলো আগে যখন ভাই ছোট ছিল আমি মা ভাই বেরোতাম এখন ভাই এতই বড় হয়ে গেছে যে ভাইকে আর একসাথে ধরে না বলে আমি মার বাবান দেখো বেরিয়ে পড়েছি ফাইনালি এসেছি এই হচ্ছে মেজমা চলে এসেছি এই যে একটু কেনাকাটা করবো কেন কি পারপাস সেটা তোমাদের পরে বলতে কত জিজ্ঞেস করো তো চলো দেখে পরে বলছি যে কেন কিসের জন্য কেনাকাটা করছি
তো এখান থেকে আমরা কয়েকটা শাড়ি পছন্দ করলাম। তো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কার জন্য শাড়ি নিচ্ছি, কেন শাড়ি নিচ্ছি এখন বলবো না এই ব্লগে, একটু সিক্রেট থাক, এটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, সঙ্গে থেকো। আর যারা আমার চ্যানেলে এখনও অবধি নতুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ছোট ছোট অনেক ডিটেলস জানতে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে। ফেসবুক পেজ নেবো কিন্তু মমস উর্মি, ওখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি, কারণ ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করা পসিবল হয়ে ওঠে না। তো কেনাকাটা করতে করতে তো বাবানের প্রায় ঘুম চলে আসে, তাই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেনাকাটা করি, সেভাবে ভিডিও করা হয় না। আর তারপরে বাড়িতে এসে অনেকক্ষণ পরে আবার ব্লগ স্টার্ট করি। দেখো কারেন্ট নেই, এখন বাজে হচ্ছে প্রায় 2টো, হাওয়া করেই যাচ্ছি বাবানকে, তাও কারেন্ট আসার নাম নেই। জানি না কারেন্ট আজকে আদৌ আসবে কিনা, 2-3বার এসেও চলে গেল। তো দেখো আমি আমার মা সবাই আমরা এখন বসে রয়েছি, বাবানকে হাওয়া দিচ্ছে, গল্প করছি, কারণ এই গরমে তো ঘুমও আসবে না। আমরা যদি হাওয়া দেওয়া বন্ধ করে দিই বাবা না আমার ঘুম হবে না, কি আর করবো, দেখে যাও, একেই বলে মা, তাই তো? মা হলে কত কষ্ট করতে হয় বলো, অনেক। তারপরে যারা মধ্যবিত্ত তাদের আরও বেশি কষ্ট করতে হয়, তাই না? যাদের অনেক আছে তাদের ততটা অসুবিধা হয় না, বাট আমাদের মতন মানুষদের একটু অসুবিধা হয়, এই যে কারেন্ট নেই এখন একটু অসুবিধা। আর বিভৎস গরম হয়ে গেছে ঘর। যাই হোক কতক্ষণ দেখে জেগে থাকতে হয় এইভাবে, 2টো তো প্রায় বাজতেই যায়। ভাব দেখে মনে হচ্ছে কারেন্ট আজকে আসবে না, তবুও দেখা যাক কাজেও আসে কি আসে না। তো চলো। তো গাইজ বাবানকে ঘুম পাড়িয়ে মানে আমি কোনো রকমে এখন ভিডিওটা করছি। আর এখন বাজে হচ্ছে কটা, 4টে বাজতে 1 মিনিট বাকি। তো কারেন্ট ছিল না, প্রায় 3টে নাগাদ কারেন্ট আসলো। তারপরে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। অ্যান্ড এখন আমি ঘুমিয়ে পড়বো। তার আগে ভাবলাম তাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি, কিছু জিনিস কিনলাম। তো অ্যাকচুয়ালি গেছিলাম সেটাফিলের কিছু জিনিস কিনতে, বাট বাজেটটা মানে আমি অ্যাফোর্ড করতে পারতাম, বাট সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা যে যাচ্ছি তার জন্য সেখানে গিয়ে কম বেশি খরচা আছে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো কিছুদিন এটাই ইউজ করতে থাকি, কারণ একবার যদি ভালো জিনিসের অভ্যেস হয়ে যায় না, তখন খারাপ জিনিসের মানে ইউজ করাটা ঠিক মানে ভালো লাগে না। তো গুড ভাইবসটা যেহেতু আমি ইউজ করছিলাম, তো ভালো চলো গুড ভাইবসটাই ইউজ করি। আর সাথে একটা নাইট ক্রিমও নিয়ে নিয়েছি গুড ভাইবসে, বাট আমি সেটাফিলটা নেবো খুব তাড়াতাড়ি, ইচ্ছা আছে। কারণ সেটাফিলের আমি মোটামুটি অনেক জিনিস ইউজ করেছি। দেখো একটা তোমার ক্লিনজার ইউজ করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, এছাড়াও আর একটা ময়শ্চারাইজার আছে যেটা ভীষণ ভালো। সো বেশ ভালো প্রোডাক্টগুলো। তো ভাবলাম যে চলো গুড ভাইবসটা এখন আপাতত ইউজ করি। কারণ এক সেকেন্ড আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে তো এটা দেখছি এখন অয়েল কন্ট্রোল দিয়ে দিয়েছে, আগেটা অয়েল কন্ট্রোল ছিল না, বাট আমার তো ড্রাই স্কিন, বাট আমি এটা আনপ্যাক করে ফেলেছি। সো আমি রিটার্নও করতে পারবো না, এটা আমার ইউজ করতেই হবে, কারণ আমার কাছে এখন টাকা অনেকটাই বেশি মূল্যবান। আগেও ছিল সেমভাবেই, কারণ আমি টাকা কখনোই অপচয় করি না, যে জিনিসটা কিনে ভীষণ ভালোভাবে সেটাকে ইউজ করি এবং ইউটিলাইজ করার চেষ্টা করি। সো চলো আমি এখন ফেসকে ভালো করে ক্লিন করবো, অ্যান্ড তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো যে কিছু জিনিস কিনেছি। দেখো একটা মাস্কারা, অ্যাকচুয়ালি আমি যে মাস্কারাটা নেবো সেটার দাম হচ্ছে 400 বা 500, বাট সেটা আমি এখন নিলাম না, কারণ সামনেই তো পুজো। সো পুজো পারপাস কসমেটিক্স কিনতে হবে, কিন্তু তখন কিনবই। সো আপাতত আমি এই কটা জাস্ট নর্মালি ইউজ করার জন্য, ক্যাজুয়াল ইউজ করার জন্য কিনে নিয়েছি। তো আজকে কটা জিনিস কেনাকাটা করেছি। তো চলো আমি কীভাবে এখন স্কিন কেয়ার করে ঘুমাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, কারণ আমার লং ভিডিও সেভাবে তো আপলোড করা হয় না, আর লং ভিডিওতে সেভাবে দেখানো হয় না আমার স্কিন কেয়ার। সো আমি ফার্স্ট টাইম দেখো সেটাফিলের একটা ক্লিনজার নিই, এবং ক্লিনজারটা হাতে নিয়ে তোমরা চাইলে কিন্তু ক্লিনজারটা ফেস ওয়াশের মতন ইউজ করতে পারো। আই মিন ক্লিনজারটা অ্যাপ্লাই করার পর তোমরা চাইলে এটা জলে ধুয়ে ফেলতে পারো ফেসটাকে, বাট আমি ম্যাক্সিমাম টাইমে ধুই না, কারণ আমি ক্লিনজারটাকে ভালো করে মাসাজ করতে করতে না এটা না প্রায় আমার মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড তার জন্য আমি কি করি, জাস্ট একটা ওয়েট টিস্যু নিই অ্যান্ড ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। তোমরা চাইলে কিন্তু এইভাবে ক্লিন করে নিতে পারো, আদারওয়াইজ তোমরা ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো। অ্যান্ড তারপর যেটা করি সেটা হচ্ছে টোনারটা নিই। আর এটা আমার বাবাকে দেখানো যাবে না, কারণ আগের টোনারটা আমার বাবানটা পুরো নষ্ট করে ফেলেছে, ঢাকনাটা তো নেই দেখতেই পারছো, বাবান পুরোপুরি এটাকে নষ্ট করে ফেলেছে। ইভেন এটা এরকমও হয় না, পুরো নষ্ট হয়ে গেছে সিস্টেমটা, মানে যে একটা স্প্রে সিস্টেম সেটা নষ্ট হয়ে গেছে। সো চলো এটাই আমি এখন অ্যাপ্লাই করি। নতুন জিনিস কিন্তু অ্যাপ্লাই করার মজা আলাদা, কি তাই না? সো ফিল গুড। অনেকদিন পর এরকমভাবে স্প্রে করে মজা লাগলো, কারণ এই টোনারটা যখন আমি নিয়েছিলাম ফার্স্ট টাইমেই বাবান পুরো ভেঙে দিয়েছে। সো এটা আমার এমনভাবে অ্যাপ্লাই করতে হতো, হাতের মধ্যে নিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করে এভাবে অ্যাপ্লাই করতে হতো।
তো সবসময় কী করবে, কটন দিয়ে কখনো এটা ইউজ করবে না টোনারটা, তাহলে কি হয় টোনারটা না নষ্ট হয় খুব। তো এটা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করবে, অথবা তোমরা হাতের মধ্যে নিয়ে ওটাকে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে পারো। খুব খারাপ হয়ে গেছে না দেখতে। সো কোনো ব্যাপার না, চেহারা আপ ডাউন হয়। অ্যান্ড আমি মনে করি যে নিজের যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো। সো আই এম হ্যাপি উইথ ইট অ্যান্ড তোমরাও হ্যাপি থাকো। সো তারপর যেটা করবো সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। রাতে খুব বেশি একটা স্কিন কেয়ার আমি করি না, একদম সিম্পলভাবেই করি। তো ফেস ওয়াশ দিয়ে তো আগে কিন্তু ফেসটা ক্লিন করে নিয়ে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবে। বাবান দেখো মাঝে মাঝে উঠে যাচ্ছে, বাবান একটু এরকম করে থাকে। তারপরে ময়েশ্চারাইজার দেখো আমার সব অলমোস্ট শেষ, পুজোর আগে নেবো ভেবেছিলাম। ও সরি, আমি এখন এটা মাথা গেছে, আমি নতুন ময়েশ্চারাইজার ইউজ করবো না, নতুন নাইট ক্রিমটা ইউজ করবো। তো গুড ভাবছি নাইট ক্রিমটা আমি নিয়েছি। সো এই দেখো কত সুন্দর, টেক্সচারটা বেশ ভালো, এটা ক্রিমি একটা টেক্সচার দেয়। যেহেতু আমার প্রচণ্ড ড্রাই স্কিন, সো আমার মনে হয় ভালোই লাগবে আমার। তো কদিন ইউজ করে দেখি এটা কেমন। তারপর সেটা তেলটা আমি অবশ্যই কিনবো, ওটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে। অ্যান্ড ওটা একটু হাই প্রাইস আছে, সো কোনো ব্যাপার না, নিজের জন্য একটু করাই যায়, তাই না? নিজে কষ্ট করি তো সবার খুশির জন্য, তো সবার খুশি দেখতে দেখতে নিজের খুশিটা ভুলে গেলে হবে না। তাই কারণ নিজেকে যে খুশি না রাখতে পারে সে তাকে খুশি রাখবে, তাই না? তো এটা সত্যি যে নিজেকে খুশি রাখাটা খুব দরকার। তো নাইট ক্রিমটা মেখে নিলাম ঝট করে। যদি কারোর ফেস সিরাম থাকে, যেন ফেস সিরামটা নাইট ক্রিম ইউজ করার আগে অ্যাপ্লাই করবে। তো এইভাবে প্রত্যেকদিন রাত্রে ঘুমাবে। আমার মনে হয় যে দেখো, ফেসটা তোমার যেমনই হোক, কালো হোক ফর্সা হোক যেমনই হোক, ফেসটাকে যদি তোমরা মনে করো যে উইদাউট যদি মনে করো যে ফেসটাকে তোমরা ক্লিয়ার রাখবে, তো অলওয়েজ স্কিন কেয়ারটা প্রপার করবে। সো নিজেকে নিজেই ভালো রাখতে হবে, কারণ নিজেকে ভালো রাখতে পারলে কাউকে ভালো রাখা যায় না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ফেসটাকে সবসময় ক্লিয়ার রাখবে, এবং ক্লিন রাখলে কি হয়, ফেসের মধ্যে না ডার্ট হয় না। অনেকের আমি ফেসে খেয়াল করে দেখেছি যে গুড়ি 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 ব্ল্যাক স্পট থাকে, অ্যান্ড পিম্পল হয়, র্যাশেস হয়। সো দেখো এটাকে বলে ফুটি কিসমাস। কথা বলতে বলতে কারেন্ট চলে গেল। কোথায় ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে চেঞ্জ করে দেন ঘুমোবো, বাট সেটাও পসিবল হলো না। মানে ভগবান আজকে কি শুরু করেছে আমি জানি না, সেই কখন থেকে কারেন্ট নেই। আজকে হাওয়া করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। মানে একে মনে হয় মা বলে। তো বাবারও নড়াচড়া করে, আর যখনই বাড়িতে কারেন্ট থাকে না, এরকম ম্যাক্সিমাম টাইমে হয় যে কারেন্ট নেই আর বাবান ঘুমোতে পারছে না রাত্রেবেলা। বেশিরভাগ দিনই রাত্রেবেলাটা এরকম আমি দেখেছি। তো সারা রাত না ঘুমিয়ে বাবাকে কিন্তু হাওয়া করতে হয়। তো একটা মায়ের যে একটা সন্তানের প্রতি কী স্ট্রাগল থাকে সেটা শুধুমাত্র একটা মা জানে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মায়েরা সেই স্ট্রাগলটাকে নষ্ট করে দেয় তাদের কিছু কিছু স্বার্থের জন্য। তো সেই জিনিসটা ভীষণই খারাপ, যেটা আমি চাইবো না কখনো আমার সন্তানের জন্য করতে। ভগবানের কাছে প্রার্থনা করে আমাকে সুন্দরভাবে সঠিকভাবে মানুষ করতে পারি। যাই হোক চলো, যে কথাটা বলতে বলতে বলা হলো না, সেটা হচ্ছে তোমরা যদি ক্লোজ দেখতে চাও, তোমার ফেসে দেখতে পারো কোনো রকম কিন্তু ব্ল্যাক স্পট নেই, অ্যান্ড কোনো রকম কিন্তু কোনো রকম দেখো মানে ব্রোনো বা কিছু এই সমস্ত নেই। যদিও বা আমার ড্রাই স্কিন বলে অনেকটা আমি সেফ থাকতে পারি, কারণ অয়েলি স্কিনে এই প্রবলেমটা অনেকটা বেশি আমি দেখে থাকি। তো অনেকে আমাকে সাজেশন চাও যে দিদিভাই কি করো ফেসে, কি করো। তো সত্যি বলতে আমি কিছুই করি না, আমি দেখতে হলে একদম সিম্পল একটা স্কিন কেয়ার আমি জাস্ট ডেইলি করে থাকি। অ্যান্ড আফটার কি করি, যখন আমার ক্রিম বা ময়শ্চারাইজারটা লাগানো হয়ে যায়, অ্যাপ্লাই করা হয়ে যায়, দেন আমি লিপ বাম ইউজ করি। তো সিরিয়াসলি বলতে আমি একটা নিভিয়া লিপ বাম ইউজ করতাম, ভীষণই ভালো ছিল। অ্যান্ড আমি তো আগাগোড়াই নয় নিভিয়া করি, নয় প্লামের একবার করেছি, বাট প্লামের না শেডটা ভালো নিতে পারিনি তখন। আর তারপরে মেবলিন করেছি। তো আজকে ফার্স্ট টাইম করলাম হচ্ছে এটা ব্লু হেভেনের। তো এটার প্রাইসটা অনেকটা কম ছিল। তো বললাম যে সামনে পুজো, তো পুজোর অনেক কেনাকাটা রয়েছে, তখন তো আমার মানে কিনতেই হবে। তো এখন জাস্ট অর্ডিনারি একটা ইউজ করার জন্য নিয়ে নিয়েছি। সেন্টটা খুব একটা ভালো না জানো তো, বাট কি করবো, আপাতত ইউজ করে দেখি। কালার শেডটা কেমন তাও আমি জানি না। তো তোমাদের সামনে আমি এখন অ্যাপ্লাই করে দেখি। আরে দেখেছো তো, আমি যত যাই বলি এটা কিন্তু অনেকটা লাকি একটা লিপ বাম। লাগাতে না লাগাতে কারেন্ট চলে এসছে। সো স্মেলটা খুব একটা ভালো না, বাট ইয়েটা ভালো, ঠিক আছে, ভালো, পিগমেন্টটা বেশ সুন্দর। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার স্কিন কেয়ার ছিল। অ্যান্ড আমি এখন চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। ফাইনালি কারেন্টটা আসলো বলে হয়তো একটু ঘুমাতে পারবো, বাট জানি না কতক্ষণ, কারণ ভাগ্যটা এমনই, আমাদের কিছু করার নেই। তো একটু সময় ভালো হোক, একটু সব কিছু ঠিকঠাক হোক, তারপরে ইচ্ছে সব কিছু ধীরে ধীরে একটু ঠিক করে নেওয়ার, গুছিয়ে নেওয়ার। জানি না ভগবান কতটা চাইবে, কারণ ভগবান না চাইলে আমাদের হাতে কিছুই থাকে না। তো তোমরা সকলেই একটু সাথে থেকে ওইটুকুই বলবো, একটু ভালোবাসা দিও, অ্যাটলিস্ট সঙ্গটা দিও, যাতে আমি
অ্যাজ এ সিঙ্গেল মাদার বাবানকে মানুষ করতে পারি ইজিলি। তার কারণ ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক আশা। তো বাবা মা তো অবশ্যই সাপোর্ট করছে, সঙ্গ দিচ্ছে, কিন্তু তারপরেও আমার কোথাও গিয়ে মনে হয় যে আমার রেসপন্সিবিলিটি আমার ছেলের দায়িত্ব নেওয়া। তো সেটা আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, পরিশ্রম করছি, এবং আমি আগামীতেও অনেক পরিশ্রম করতে চাই। শুধু তোমাদের একটু সহযোগিতা চাই, দ্যাটস ইট। এর থেকে বেশি তোমাদের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। তো বাবানটা কোথায় যাচ্ছে? বাবা সো চলো গাইস, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সময় খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার ভিডিও যদি আজকে নতুন দেখে থাকো বা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পাওয়ার জন্য। আজকে আমাদের সবাইকে গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ গাইস, বাই।